ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত বিন্দুকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আপনারা সবাই অনেক ঠিক সময়ে জয়েন করে গেছেন। 5টা 10 আপনাদেরকে টাইম দিয়েছিলাম, যারা নতুন তাদের জয়েন করার জন্য। মোটামুটি আপনারা সব কাছাকাছি জয়েন করেছেন। আমি 2-3 মিনিট লেট। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা ক্লাসের জন্য প্রবেশ করব। তো যারা একদম আজকে নতুন জয়েন করেছে না, তাদের জন্য বলি যে আহ, তাদের জন্য বলি যে আপনারা ঠিক সময়ে জয়েন যদি করে থাকেন ভালো, যদি না পরে রেকর্ডিং শোনেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে একটু সকাল সকাল জয়েন করে যেতে। লাইভে একটা আলাদা আনন্দ আছে। আর নিজের এনগেজমেন্টটা ঠিক হয়। আর রেকর্ডিং এ হলে কি হয়, বা শুনে নেব, পরে সময় করে শুনে নেব, তার মানে আপনার কাছে যখনই ডিপেন্ডেন্সি কম হয়ে যায় তখনই আপনার একাগ্রতাও কম হয়ে যায়। তাই আমাদের একাগ্রতা বানিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেক রেকর্ডিংটা হচ্ছে ওটা ব্যাকআপ, বাট আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রাম হচ্ছে লাইভ। হ্যাঁ, তো আপনারা কালকে আমরা ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা কিছুটা বলেছি। কালকে প্রতিদিনই আমরা নতুন নতুন কথা শুনবো, নতুন নতুন জিনিস জানবো এবং নতুন নতুন আনন্দ অনুভূতি আমরা উপলব্ধি করব। আমরা আহ 9-10-এ আমরা পড়তাম, তখন আমাদের স্কুলে আলাদা আলাদা বই হতো, মনে আছে? আমাদের স্কুলে আলাদা আলাদা বই হতো। যেমন কোনো স্কুলে ফিজিক্স বই, যেমন আমাদের পদার্থবিদ্যা যে বইটি ছিল সেটা কারোর, আমাদের ছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত, কারোর ছিল মাইতির। আহ আবার কেমিস্ট্রি বইটা ছিল রঞ্জিত দাসের। আবার কারো কারো কাছে ছিল মাইতি ভট্টাচার্যের অঙ্ক বই ছিল। কেউ আবার কেশব নাগের পড়তো। তার মানে সিলেবাস এক, বইয়ের রাইটার গুলো আলাদা। এরকম আমরা দেখেছি তো। কিন্তু এখন বুঝি কমন বই টাইপের দিয়ে দেয়, টেক্সট বই দিলি। এখনকার অবস্থা জানি না, তবে তখন আমাদের আবার ডিগ্রি করছে গিয়েও সিলেবাস এক, রাইটার আলাদা। তার মানে কি বইয়ের কন্টেন্ট আলাদা না, একটু আলাদাভাবে লেখা, জিনিসটা এক। তো ভগবত গীতা, আমরা যখন ভগবত গীতা সম্বন্ধে কথা বলি তখন বাজারে অনেক ভগবত গীতা পাওয়া যায়। তো ভগবত গীতা কি করে আলাদা হয় যদি শ্লোক একই হয় সব? ইয়েস, শ্লোক 700 শ্লোক এক, তার বাংলা অনুবাদও অর্থও এক। মানে শ্লোক এক, শ্লোক আর অর্থ এক। তাহলে তাহলে কি আলাদা? তাহলে এতগুলো বই বাজারে আলাদা আলাদা কেন? তাদের যে যারা ওই শ্লোকগুলিকে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যাকারদের ব্যাখ্যা একটু আলাদা। কতখানি আলাদা? 10 আর 20 না, ব্যাখ্যার মধ্যে ডিফারেন্স হবে 19-20 বা 18-20, এইরকম ব্যাখ্যাকারের মধ্যে ডিফারেন্স হবে। মানে তাদের ভাবনা চিন্তা, সব থেকে ব্যাখ্যাকাররা যারা ব্যাখ্যা করেছেন তারা জ্ঞানী নয়, তারা পণ্ডিত নয়। তারা কি? তারা সিদ্ধ পুরুষ, তারা উপলব্ধির দ্বারা করেছেন। জ্ঞান তো জ্ঞানের আরো যখন আমরা ঊর্ধ্বে উঠবো তখন উপলব্ধি স্তরে যাব। জ্ঞান একটা শুষ্ক বিষয়, জ্ঞান একটি শুষ্ক বিষয়। কোনো জিনিস সম্বন্ধে জ্ঞান আমরা জানলাম, কিন্তু সেই জ্ঞানে যখন প্রয়োগ করে যখন উপলব্ধি স্তরে যাব তখন পূর্ণরূপে সেই জ্ঞানটি গ্রহণ করা হয়েছে। তো যে আচার্য বর্গ যারা লিখেছেন তাদের নিজস্ব উপলব্ধির স্তর থেকে তারা লিখেছেন। আর সেই জন্য তাদের এক একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল এক এক রকম, তাদের উপলব্ধি একটু আলাদা হতে পারে। তাই সেই জন্য সামান্য একটু ডিফারেন্স থাকতে পারে। তো আমরা যে গ্রন্থটি ফলো করি এখানে সেটি হচ্ছে যথাযথ করি, ইসকনের ছাপানো যে গ্রন্থটা সেটি প্রভুপাদের ব্যাখ্যা টিকা দেওয়া, আমরা সেই গ্রন্থটি ফলো করি। তো আপনারা যাদের কাছে এই গ্রন্থটি আছে তাদের জন্য তো খুব ভালো। যাদের কাছে নেই তাদেরকে অনুরোধ করব এটি প্রাপ্ত করতে, এটি একটি সংগ্রহ করতে। যাদের কাছে নেই তারা হাত তুলতে পারবেন, কাদের কাছে এই যথাযথটি বা কোনো ভগবদ গীতা নেই? এমন কেউ আছেন যার কাছে ভগবদ গীতা নেই? হ্যাঁ,
হাত তুলে জানাতে পারেন যদি কারো কাছে না থাকে। কারো কাছে যদি ভগবদ গীতা না থাকে তাহলে হাত তুলে জানাতে পারেন। কারণ ইমিডিয়েটলি আমাদের একটা ভগবদ গীতা আপনাদের হাতে লাগবে। কারণ আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে, আমরা ওই 18 দিনের ক্লাসে বলেছিলাম যে প্রথম শর্ত হচ্ছে পেন পেন্সিল, ভগবানের আশীর্বাদ, আর একটা ভগবদ গীতা থাকতে হবে, আর একটা অদম্য ইচ্ছা থাকতে হবে যার দ্বারা আমরা এই জ্ঞান প্রাপ্ত করবই। এরকম একটা আমরা একটা মানসিকতা নিয়ে আমরা এগোবো। ঠিক। তো আশা করি তাহলে কারো হাত উঠলো না। লজ্জা করবেন না, যদি না থাকে আপনারা বলবেন, যার দ্বারা রেফারেন্সে এসছেন বা যে যেভাবে আপনারা কানেক্ট হয়েছেন আপনারা বলবেন। আমরা বিভিন্ন ভাবে ভগবদ গীতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, অনলাইনের মাধ্যমে বা হাতে দিয়ে, দূরে হলে অনলাইনে, আবার কোনো কোনো জায়গাতে অ্যামাজনের ডেলিভারি হয় না, সেসব জায়গাতেও মিসও করেছি, সেখানে ডাইরেক্ট হাতে করে ডেলিভারি করার ব্যবস্থা করার চেষ্টা করি আমরা। তো ভগবদ গীতা আশা করি সকলের কাছে আছে। তো এবার আমরা যে কোনো অবস্থায় যখনই কোনো গ্রন্থ পড়ব, গ্রন্থের আমাদের রাইটার সম্বন্ধে জানা খুব প্রয়োজন। তো ভগবদ গীতার রাইটার কে? কেউ বলতে পারবেন ভগবদ গীতার রাইটার কে? ভগবদ গীতা আমরা যেটা পঠন করি তার রাইটার কে? আনমিউট করে প্রভু নিন। ব্যাসদেব। ব্যাসদেব। ব্যাসদেবের সঙ্গে গণেশও ছিলেন। হ্যাঁ, গণেশ গণেশ ব্যাসদেব। রাইটারের কাজ করেছিলেন। গণেশ রাইটারের কাজ করেছিলেন। আচ্ছা, আর ব্যাসদেব ডাইরেকশন দিয়েছিলেন, তাই তো? হুম। মানে হ্যাঁ। তার মানে ভগবদ গীতাটা একজন হচ্ছে যেমন কখনো কখনো বা অন্ধ ছেলে বা সিক বেডে যখন থাকে পরীক্ষা দেওয়ার সময়, একজন পরীক্ষা দিচ্ছে আর আরেকজন লিখছে তার হয়ে। হ্যাঁ, তো ওই যে লিখছে সে নিজের বুদ্ধি লাগায় না, যে লেখে সে তার নিজের বুদ্ধি লাগায় না, সে শুধু শোনে আর লেখে। হ্যাঁ, আর যে বলে সেই অ্যাকচুয়ালি বুদ্ধি দেয়। তো এখানে ব্যাসদেব এটি আহ লিখেছেন, আর এটির মানে স্ক্রিপ্টটা মানে পেন ব্যবহার করেছেন গণেশজি। হ্যাঁ, তো এর মধ্যে অনেক রিডল দেওয়া আছে। হ্যাঁ, রিডল মানে যখন মহাভারত লেখা হচ্ছিল তখন ব্যাসদেবের সঙ্গে গণেশজির অনেক ইন্টারাকশন আছে, খুব ইন্টারেস্টিং। তো গণেশজি বলতো যে আমি কিন্তু লিখবো, কিন্তু আমি থেমে থাকতে পারবো না। আর ব্যাসদেবের কথা হলো যে আমি বলবো, কিন্তু তুমিও ওইটা তো। ব্যাসদেব মাঝে মাঝে রিডিল দিত, মানে ধাঁধার মতো কিছু কিছু দিত, যেটা বুঝে লিখতে গিয়ে অনেকখানি সময় গণেশজি ব্যয় করতো, ততক্ষণে ব্যাসদেব আবার ভেবে নিত। এইভাবে তারা একজন আর একজনের সঙ্গে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করেছে। তো ব্যাসদেব লিখেছেন এই 700 শ্লোক। হ্যাঁ, 700 শ্লোক লিখেছেন, তো 18,000 শ্লোক আপনার মহাভারতের। তো সেখান থেকে না, মহাভারতের কত শ্লোক? 1 লাখ, 1 লক্ষ শ্লোক আছে বুঝি মহাভারতে নাকি? তো আমরা সেখান থেকে 700 শ্লোক উঠিয়েছি মাত্র 18টি অধ্যায়, ভীষ্ম পর্বের 25 থেকে 42। 25 থেকে 42-এ আমরা 18টি অধ্যায়ে এই 700 শ্লোক ওঠানো হচ্ছে। এই 700 শ্লোকের মধ্যে সমস্ত বৈদিক জ্ঞান একদম সমাহিত করে রাখা আছে। হ্যাঁ, তো আমরা কালকে এই সামান্য বলছিলাম ভগবদ গীতা থেকে কি জানতে পারি না পারি। তো আমরা ব্যাসদেব সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো। ব্যাসদেব কে? উনি ব্যাসদেব হচ্ছেন পরাশর মুনির সন্তান। পরাশর মুনিকে, পরাশর মুনি একজন বিখ্যাত মুনি, তো তার সন্তান হচ্ছেন ব্যাসদেব। আর ব্যাসদেবের আবার আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাসদেবের মা হচ্ছেন সত্যবতী। সত্যবতী হচ্ছে শান্তনুর দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, পরবর্তীকালে শান্তনু সত্যবতীকে বিবাহ করেছিলেন গঙ্গা ছেড়ে চলে যাওয়ার পরে। ভীষ্ম ভীষ্মর মাতার নাম হচ্ছে গঙ্গা। হ্যাঁ, ভীষ্মর মাতার নাম হচ্ছে গঙ্গা, শান্তনুর সন্তান। কিন্তু গঙ্গা আর তার 7টি সন্তানকে জলে দিয়ে দেন। 7টি সন্তানকে জলে দিয়ে দেন, আর অষ্টম পুত্রকে দিতে দেননি। কে? ভীষ্ম। আর কন্ডিশন ছিল গঙ্গার সঙ্গে শান্তনুর, যে বিবাহ তো করবো, কিন্তু আমার সন্তান উৎপন্ন হলে সেটা আমি যা খুশি তাই করবো। তাই গঙ্গা সেগুলোকে ভাসিয়ে দিত। তো অষ্টম সন্তান যে ভীষ্মকে যখন আটকে দেওয়া হয় যে তাকে আর জলে দেওয়া যাবে না, তখন গঙ্গা শান্তনুকে ত্যাগ করে চলে যায়, কারণ সে শর্ত ভঙ্গ করেছিল। এর পিছনে আবার আরো কাহিনী আছে, যে স্বর্গের থেকে কারা এসেছিলেন, এসে কে শান্তনু হয়েছিলেন, এই সন্তানগুলি কারা, সেখানে তারা কার সুরভি গায়ে চুরি করেছিলেন, এগুলোর অনেক কাহিনী আছে ব্যাকগ্রাউন্ডে, তো ওগুলোতে আর যাচ্ছি না। তো সেই জন্য মর্তলোকে পানিশমেন্ট পেতে এসেছিলেন তারা। তো এখন যেখানে আসছি আমরা, শান্তনু
শান্তনুর স্ত্রী হচ্ছে সত্যবতী। সত্যবতী হচ্ছে আহ সে মৎস্য রাজা তার সন্তান। তার মানে আহ তিনি সত্যবতী কি, সত্যবতীর পিতাজি নৌকা নৌকা চালাতেন না। তো তার কন্যা এই সত্যবতী আহ কখনো কখনো নৌকাতে থাকতেন। তো যখন একবার নৌকা পার হচ্ছিলেন পরাশর মুনি, তখন সত্যবতীকে দেখে তিনি আকৃষ্ট হন এবং পরবর্তীতে তাদের মধ্যে একটি সন্তান উৎপন্ন হয়। হ্যাঁ, আর সেই সন্তানটি যেহেতু বিবাহ পূর্বায় সন্তান, আর সেই জন্য সত্যবতী সেই সন্তানটিকে একটি দ্বীপে ছেড়ে দেন। হ্যাঁ, একটা দ্বীপে ছেড়ে দেন আলাদা করে। সেই সন্তানটি খুব কালো, শক্তিশালী এবং অত্যন্ত মেধাবী। মেধাবী ওর বাবার জন্য, আর শক্তিশালী হচ্ছে ওর মায়ের বাবার জন্য। ওর মায়ের বাবা খুব অত্যন্ত শক্তিশালী, কালো, বলিষ্ঠ পুরুষ। আর সেই রকমই আহ ব্যাসদেব সেরকম ছিলেন। আর ব্যাসদেবের নাম, পুরো নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন দাস। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন। তো এই ব্যাসদেবের সঙ্গে সত্যবতীর সেই রকম কানেক্টিভিটি ছিল না, কারণ আইসোলেশনে থাকতো। তারপরে ব্যাসদেব যেহেতু পরাশর মুনির সন্তান, তো মানে সে ছোটবেলা থেকেই, মানে জন্ম থেকেই তাদের মধ্যে একটা অন্য ধরনের জ্ঞান ভগবান দিয়ে পাঠিয়েছেন। আসলে ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার। হ্যাঁ, ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার। আমরা যখন ভগবানের বিভিন্ন অবতারের কথা বলবো, আমরা 22টি অবতারের কথা পড়ি সাধারণত। আরো অনেক ভগবানের অবতারে, মানে আপনারা প্রত্যেকে, আমরা সবাই ভগবানের অংশ, মানে অবতার। অবতার কথার অর্থ হচ্ছে যে অবতরণ করে, উপর থেকে যে নামে। তো এবার আমরা যদি প্রত্যেকেই ভগবানের অংশ হই, তাহলে প্রত্যেকেই ভগবানের অবতার। এবার কার মধ্যে কতখানি গুণ আছে সেটার উপরে নির্ভর করে তাদের অবতার হিসাবে বলা হয়। হ্যাঁ, আমরা এই ব্যাসদেব অত্যন্ত জ্ঞানী এবং গুণী ব্যক্তি। এই ব্যাসদেব আবার এই যে পাণ্ডুদের জন্ম হওয়া, পাণ্ডু, ধৃতরাষ্ট্র, বিদুর, এদের জন্ম হওয়া, এরা কিন্তু বায়োলজিক্যাল ফাদার হচ্ছে ব্যাসদেব। কার? এই পাণ্ডু, ধৃতরাষ্ট্রের এবং বিদুরের। খিটিমিটি লাগলে বেশি মাথা খারাপ করবেন না, তবে এদের বায়োলজিক্যাল ফাদার হচ্ছে ব্যাসদেব। শান্তনুর শান্তনু শান্তনুর স্ত্রী হচ্ছে সত্যবতী। আর শান্তনুর ছেলে হচ্ছে বিচিত্র বীর্য আর আর চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা তো যুদ্ধে মারা গেছিল, আর বিচিত্র বীর্যও নিধন হয়ে গেছিল, মারা গেছিলেন। তো বিচিত্র বীর্যের স্ত্রী ছিলেন অম্বিকা আর অম্বালিকা। ঠিক এই অম্বিকা আর অম্বালিকা, এদের বংশে কোনো সন্তান নেই এখন। এখন কারণ পুরুষ সব মারা গেছে, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছে সে বিবাহ করবে না। কার কাছে প্রতিজ্ঞা করেছে? সত্যবতীর কাছে। সেই জন্য সত্যবতীর সঙ্গে তার বাবার বিয়ে হয়েছে। তো এমতো অবস্থায় ওর আগে নাম ছিল দেবব্রত, কিন্তু ওই প্রতিজ্ঞা করেছিল বলে তার নাম হয়েছিল ভীষ্ম। আপনারা স্টোরি মোটামুটি জানেন, তবুও একটু প্রিটেক্সট আমি বলছি যাতে আপনারা অ্যালাইন্ড হন, মানে গল্পের মাঝে আসেন। তো এই অম্বিকা অম্বালিকা এদের দুজনকে সত্যবতী রাজি করান যে আমাদের বংশ রক্ষা করতে হবে। তো বংশ রক্ষা করতে হবে, তো তাহলে আহ তোমাদের দেবরের সঙ্গে তোমাদেরকে সন্তান উৎপন্ন করতে হবে। তাহলে দেবরকে বা ওই বংশেরই অন্য পুরুষ কে আছে? ভীষ্ম। আর ভীষ্ম ছিলেন হিরো সেই সময়। হ্যাঁ, ভীষ্ম ছিলেন হিরো, সকল নারীদের প্রাণ পুরুষ হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ভীষ্ম। যেমন তেজ, তেমন পরাক্রম, আর তেমন সুন্দর, তেমন সবকিছু তার সব দিকে। কিন্তু সে প্রতিজ্ঞা করে বসে আছে সে কখনো বিবাহ করবে না, বা কারো মানে কোন রকমের সে সন্তান উৎপন্ন করবে না। বিবাহ করুক বা না, বিবাহ তো করবে না, সন্তান। তো সত্যবতী গিয়ে এই প্রস্তাবটা ভীষ্মকে দেন। তো ভীষ্ম বলে, মাতে এ কখনোই সম্ভব নয়, কারণ আমি প্রতিজ্ঞা করেছি। তখন ভীষ্মকে আহ সত্যবতী বলে, তুমি আমার কথা শুনে প্রতিজ্ঞা করেছো, তো আমি তোমাকে প্রতিজ্ঞা ভাঙতে বলছি, তুমি ভাঙো। তখন বলছে, প্রতিজ্ঞা করেছি তোমার কথা শুনে, কিন্তু তোমার প্রতিজ্ঞাটা আমার, তাই আমি কখনো ভাঙতে পারবো না। তাই ভীষ্ম প্রতিজ্ঞা মানে আমরা কখনো কখনো বলি উইল অফ আয়রন, লোহার মতো মানসিকতাকে ভীষ্ম প্রতিজ্ঞার কথা বলা হয়। তো ভীষ্ম কিছুতেই ভীষ্মকে রাজি করাতে পারে না।
এবার অম্বিকা আর অম্বালিকাকে তো রেডি করে রেখেছে কে সত্যবতী বলে কোন রকমের যে সন্তান উৎপন্ন করতে হবে বংশ রক্ষার জন্য কিছুতেই, আর বলেছে যে আমাদেরই বংশেরই কেউ হবে, পুরু বংশেরই কেউ হবে বা এরকম ভাবে বলেছে। তো এরা খুব এক্সপেকটেশন নিয়ে বসে আছে অম্বিকা আর অম্বালিকা। তো কিছুতেই আর ভীষ্ম রাজি হয় না। তখন সত্যবতীর কাছে আর কোনো অপশন থাকে না। তখন সত্যবতী কি করে, তখন তার পুরনো সন্তানের কথা মনে করে। তো পুরনো সন্তানের কাছে যায়, গিয়ে ব্যাসদেবকে বলে যে, ব্যাসদেবকে বলে তুমি তো আমার সন্তান, আর তোমার কাছে আমার কিছু চাওয়া আছে। তো তখন ব্যাসদেব প্রথমে একটু ইয়ে করলেও পরবর্তীতে বলে হ্যাঁ মাতে বলো কি করতে হবে। তখন বলছে আমাদের বংশ রক্ষার জন্য সন্তান উৎপন্ন করতে হবে তোমার। তো তখন বলছে কিভাবে উৎপন্ন হবে। তো বলছে আমি যেভাবে বলছি সেভাবে তুমি চলে এসো। তারপরে গেছে। তারপরে দুই রানীকে রেডি করে রাখা ছিল, একটা হচ্ছে অম্বিকা আর অম্বালিকা। এবার যখন বড় রানীর ঘরে যখন প্রবেশ করেছে তখন এই, 1 মিনিট, হ্যাঁ বন্ধন প্রভু একটু কন্টিনিউ করে দিন তো। नित्यानंद गदाधर शिवासादि गौर भक्तविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम হরে राम কৃষ্ণ। हरे 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 আই এম ব্যাক। তো থ্যাংক ইউ প্রভুজি। আপনি আপনি বা মহামন্ত্র শোনালেন সকলকে। তো এবার ভীষ্মদেব ব্যাসদেবকে এবার বলা হয়েছে ঘরে, এবার অম্বিকা একটা ঘরে আর অম্বালিকা আছে। এবার ব্যাসদেব যখন ঘরে প্রবেশ করে তখন এদের এক্সপেকটেশন ছিল ভীষ্ম আসবে, সে কথাটি বলা হয়নি কে আসবে। এবার দেখেই যে রানী দেখেই তিনি চোখ বন্ধ করে নিলেন। কাকে? ব্যাসদেবকে দেখে। আর তারপরে যে সন্তান উৎপন্ন হয় সে সন্তানটি পরে ধৃতরাষ্ট্র, কারণ সে চোখ বন্ধ করে নিয়েছিল বলে ব্যাসদেবকে দেখেই, সে কালো একজন বিশাল পুরুষ, শক্তিশালী পুরুষ, তাকে দেখেই সে চোখ বন্ধ করে নেন। কে? ওই রানী অম্বালিকা বা অম্বিকা, দুজনের মধ্যে একজন। আমি এক্স্যাক্টলি নামটা মেনশন করতে পারলাম না বলে এই দুজন। আচ্ছা, পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে, এবার যদি অম্বলিকা হয়ে থাকে পরে হচ্ছে অম্বিকা। এবার আহ, এটা সত্যবতী জেনে যায় যে ও চোখ বন্ধ করে ফেলেছিল, তাই কোনো একটা বিপদ হতে পারে, তাই স্ট্যান্ড বাই আর একজন ছিলেন। তিনি অম্বিকার কাছে এবার ব্যাসদেব যান। তো অম্বিকাকে অম্বিকাকে রানী বলেছিলেন কোনো অবস্থাতে তুমি চোখ বন্ধ করবে না, চোখ যেন বন্ধ না করো। তো তারপরে যখন সেখানে ব্যাসদেব যান তখন কি হয়, সে তো ব্যাসদেবকে দেখে সে মূর্ছা যাওয়ার মতো অবস্থা, সে মূর্ছা হয়ে গেছে, মানে সে অজ্ঞান হয়ে গেছে, তার গা হাত পা হলুদ হয়ে গেছে ভয়ে। তো তার যে সন্তান হয়েছিল সে হয়েছিল পাণ্ডু। তো এটাও এটাও বা জেনে গেছিল সন্তান উৎপন্নের আগে, এরকম ঘটনা জেনে গেছিল কে? সত্যবতী। তখন তিনি তড়িঘড়ি একজন দাসীকে রেডি করেন যে তুমিও, যে এদিকে যদি কোনো রকমের বিপদ হয়ে যায় যেন আর একটা স্ট্যান্ড বাই থাকে। তো আর একজন দাসীকে, তার নামের উল্লেখ কোথাও পাইনি, তো তিনি, তাকে রাজি করানো হয় এবং তার থেকে যে সন্তান হয় সেই সন্তানটি ঠিকঠাক হয়, সেটি হয় বিদুর। আর যখন চোখ বন্ধ করেছিল তখন হয়েছিল ধৃতরাষ্ট্র। আর যখন পিলা মানে হলুদ রং হয়ে গেছিল তখন হয়েছিল পাণ্ডু। এই হচ্ছে পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুরের জন্মের কাহিনী। ঠিক। তো এই যে এরা যে পাণ্ডু, পাণ্ডুর আবার 5টি সন্তান, 2টো স্ত্রী, কুন্তী আর মাদ্রী। এবার এরাও আবার এর পুত্র নয়, কার? পাণ্ডুর পুত্র নয়। বায়োলজিক্যাল ফাদার পাণ্ডু নয়। কুন্তী দেবীর আবার, কুন্তী দেবীর কাছে বর ছিল, কুন্তী দেবীর কাছে দিব্য বর ছিল যে কুন্তী দেবী যে ভগবানকে বা যে দেবতাকে স্মরণ করবে, ভগবান নয় দেবতাকে স্মরণ করবে, সে দেবতার দ্বারা সে সন্তান উৎপন্ন করতে পারবে এবং তাতে তার সতীত্বও নষ্ট হবে না, এমন বরদান ছিল তার কাছে, কুন্তী দেবীর কাছে।
তো কুন্তী দেবী আবার এটা ছিল বলে ওই মন্ত্রটা একবার সূর্যদেবের নাম করে একবার ট্রাই করেছিল। তো ট্রাই করতেই তখন কর্ণ উৎপন্ন হয়েছিল, তার কান দিয়ে উৎপন্ন হয়েছিল বলে কর্ণ, তো কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিল। পরে কর্ণ কোনো এক আহ ব্যক্তির কাছে আহ তিনি আবার বড় হন এবং পরবর্তীতে কর্ণরূপে তিনি প্রতিপন্ন হন। তিনি অনেক বড় যোদ্ধা বীর ছিলেন। এবার অর্জুন আর ভীষ্ম, এই ভীম আর যুধিষ্ঠির, এই তিনজন আবার তিন দেবতার সন্তান। যমরাজকে যখন ভগবান কুন্তী দেবী স্মরণ করেছিলেন তখন উৎপন্ন হয়েছিলেন কি নাম, ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির। যুধিষ্ঠির হয়েছিলেন যখন যমদেবকে, সেজন্য ওকে যুধিষ্ঠির কি বলা, ধর্মরাজ বলা হয় না, ধর্মরাজ বলা হয়। আর ভীম উৎপন্ন হয়েছিলেন যখন পবন দেবকে যখন স্মরণ করেছিলেন তখন ভীম পবন পুত্র। তো ভীমও পবন পুত্র, হনুমান যেমন খুব শক্তিশালী, ভীমও অত্যন্ত বলশালী তো পবনের দ্বারা। আর ইন্দ্রদেবকে যখন স্মরণ করেছিলেন তখন হয়েছিলেন অর্জুন। তো অর্জুনের প্রতি একটা আলাদা প্রেম বা ভালোবাসা ছিল। তো এরা তিনজন হলো। আর কুন্তী তিন পুত্র হয়। মাদ্রি এই ফর্মুলা মাদ্রিকে বলে দিয়েছিল কে, কুন্তী দেবী, যে এই ফর্মুলা তুই বল তাহলে হবে। এবার মাদ্রি যখন এই ফর্মুলা দুবার বলে ফেলেছে, হ্যাঁ ঠিক আছে, সেই জন্য তার যমজ সন্তান উৎপন্ন হয়েছিল নকুল আর সহদেব। সেগুলো হয়েছিল ওই কুমার, চতুষ্কুমার যে আছে তাদের সন্তান হিসেবে। অশ্বিনী কুমার প্রভু, অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার। তো দুবার বলেছিল। তো সেই জন্য এই নকুল আর সহদেব। তো এই হচ্ছে পাঁচ ভাই। এটা একটা ব্রিফ হিস্ট্রি আপনাদের কাছে থাকলো, এগোবো। তো মোটামুটি এরকম একটা সিনারিও। এবার পাণ্ডবদের সঙ্গে কৌরবদের বোঝাপড়া হচ্ছে না, কারণ ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ। তাহলে কে রাজা হবে? পাণ্ডু রাজা হলো, কারণ নিয়ম ছিল আগে যে বড় সন্তান সেই রাজা হবে। এবার বড় সন্তানের যদি কোন রকমের অসুবিধা থাকে তাহলে তার পরবর্তী সন্তান রাজা হবে। এটা হচ্ছে ক্ষত্রিয় নিয়ম অনুযায়ী। তো পাণ্ডুর যখন অকাল মৃত্যু হয়ে যায় তখন কি হয়, রাজ্য ধৃতরাষ্ট্র আবার চালাতে শুরু করে, কারণ এই তার সন্তানগুলো ছিল নাবালক। তো তাহলে এবার ধৃতরাষ্ট্র চালাচ্ছিল, কিন্তু যখন এরা বড় হয়ে গেল তখন এদেরকে রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু দুর্যোধন সেও প্যারালালি বড় হচ্ছিল। সে, তার মনের মধ্যে খুব ঈর্ষা ছিল এই বাচ্চাগুলির প্রতি, এবং স্বাভাবিকই, তার বাবা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চালাচ্ছে তাহলে তারও নিজের রাজপুত্র ভাবতে কোনো অসুবিধা নেই। আপনি লজিক্যালি যদি যান, যে কারণে রাজা হতে পারলো না, আবার সেই কারণটাকে সরিয়ে আবার কি করে ধৃতরাষ্ট্রকে রাজা করিয়ে চালানো হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে একটা ক্ল্যাশ থেকেই থাকতো, সবসময়তেই চেষ্টা করতো এই ছেলেগুলোকে যাতে নিপটা দেওয়া যায়, সেটেল, যাতে মেরে দেওয়া যায়, তাহলে দুর্যোধন খুব নিষ্কণ্টক হয়ে যাবে এবং রাজ্য পেয়ে যাবে। তো এরকম অবস্থাতে বিভিন্ন ভাবে এদেরকে মারার চেষ্টা হয়েছে, কিন্তু কুন্তী দেবী অত্যন্ত বিচক্ষণা ছিলেন। আর মাদ্রি সেই সময় সতীদাহ প্রথার মতো তার স্বামীর সঙ্গে সে জীবন ত্যাগ করেছিলেন, কে, মাদ্রি। তো কুন্তী দেবীর কাছে দায়িত্ব ছিল এই 5 সন্তানকে পালন করা। এই 5টি সন্তান, সেই জন্য এদের নাম পাণ্ডব। পাণ্ডুর 5টা সন্তান। দুটো কারণে, পাণ্ডুর ছেলে বলে পাণ্ডব, আর এরা 5 জন বলে পাণ্ডব, ঠিক আছে, এই দুটো ভাবে এদের নাম পাণ্ডব। তো এরা যখন এদের রাজ্য চায় তখন বিভিন্ন ভাবে এদেরকে এদেরকে করে, বঞ্চিত করে। তো বঞ্চিত যখন করে তখন এটা তয় হয়ে যায়, এটা নিশ্চিত হয়ে যায় যে আর শান্তির মাধ্যমে কোনো কিছু হবে না, যুদ্ধ হবে। তাই ভগবান নিজে শান্তিদূত হিসাবে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন 5টি গ্রাম দিয়ে দাও এদেরকে, এরা যেন ক্ষত্রিয়, এরা তো আর কারোর কাছে চাকরি করতে যেতে পারবে না, এরা যেন রাজ্য শাসন করতে পারে এবং জীবন ধারণ করতে পারে। তো দুর্যোধন খুব উগ্র এবং খুব দক্ষ রাজা। সে কখনো এইসবে কম্প্রোমাইজ করতো না। সে বলতো ওইসব হবে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচুক্র মেদিনী, এই ধরনের কথা বলেছে, যে যুদ্ধ না করেও কিছু দেওয়া যাবে না, তো যাও তোমরা, তোমাদের হবে না। তারপরে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং কুরুক্ষেত্র নামক জায়গা, যেটি হরিয়ানার একটি জায়গা, সেখানে যুদ্ধ করার একটা প্ল্যান হয়। তো আগে যুদ্ধ হতো কেমন,
যে আগে দিন টিন সময় দিয়ে এখনকার মতো রাত্রে মিসাইল স্ট্রাইক করে দিল তা না। ও তখন কি হতো, একটা প্রিপারেশন হতো, দুই দিকে বলে কয়ে টাইমিং নিয়ে জায়গাতে নিয়ে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হতো। এবার আমরা যুদ্ধ শুরু হবে এরকম অবস্থাতে সবকিছু হয়েছে। রাজমহলে রাজমহলে কে বসে আছে? অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বসে আছেন। আর তার সেক্রেটারি হচ্ছে সঞ্জয়। সঞ্জয়কে ওই যে ধৃতরাষ্ট্রের আর এক ভাই দাসীপুত্র বিদুর, বিদুরের সন্তান হচ্ছে সঞ্জয়, অত্যন্ত বুদ্ধিমান। আর বিদুরও খুব ছিল ইন্টেলিজেন্ট, প্রচন্ড ইন্টেলিজেন্ট। কিন্তু বিদুরকে রাজপুত্রের মর্যাদা দিলেও তাকে রাজ সিংহাসনের কখনো দাবিদার করা যেত না, কারণ তার যে মাতৃ পরিচয়টি ছিল সেটির জন্য তাকে কখনো রাজ সিংহাসন দেওয়া যাবে না, কিন্তু সে সব ফেসিলিটিস ভোগ করবে রাজপুত্র হিসাবে। তো দুর্যোধন বিদুরকে অপমান করে বাড়ি থেকে, কারণ বিদুর বলেছিল যে যুদ্ধ করাটা তোমাদের ঠিক হচ্ছে না। সে অত্যন্ত দূরদর্শী ব্যক্তি, অত্যন্ত পণ্ডিত বিদ্বান ব্যক্তি সে। তো বলেছে, তো বিদুরকে বলেছিল একটু মানে খারাপ ভাষাতে দুর্যোধন তাকে বলেছিল যে তোমাকে এখানে পণ্ডিতি করতে হবে না, তুমি এখান থেকে যাও। তো বিদুর অস্ত্র টস্ত্র রেখে রাগ করে সে তীর্থ করতে বেরিয়ে যায়। হ্যাঁ, তো আর এই বিদুরের ছেলে হচ্ছে সঞ্জয়। আর সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য। হ্যাঁ, ব্যাসদেব সঞ্জয়কে অত্যন্ত ভালোবাসে। তাই ব্যাসদেব সঞ্জয়কে আশীর্বাদ দিয়েছিল যে তুমি এই বাড়িতে বসে থেকেও দূরের জিনিস দেখতে পাবে, মানে তুমি এক জায়গাতে থেকে আরেক জায়গায়, যেমন আমরা বাড়িতে বসে টিভিতে যেমন খেলা দেখি বা কোনো লাইভ নিউজ দেখি, কোনো কিছু দেখি, ওইরকম রিলে করতে পারতো সঞ্জয়, বাড়িতে বসে দূরের জিনিস দেখতে পেত। আর তাই সেই ঘটনাটা ঘটছে এবার রাজমহলে। কে বসে আছে? ধৃতরাষ্ট্র বসে আছে রাজ সিংহাসনে। তার থেকে আরেকটু নিচে একটা জায়গাতে বসে আছে সঞ্জয়। আর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে কি, এই কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে কি ঘটনাটা হচ্ছে সেই ঘটনাটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। আর আমরা আমরা যারা শ্রোতা হিসাবে আমরা এটা কোথায় থেকে জানতে পারবো? আমাদেরকে, আমরা ভাবেন মহলের ভিতরে আমরা নিচে ওই শতরঞ্চি পাতা আছে, ওইখানে বসে আমরা শুনছি। কার কাছ থেকে? সঞ্জয়ের কাছ থেকে আমরা শুনছি। যে কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে ওই কথাটা আমরা, মনে করুন ওই রাজমহলের মধ্যে আপনারা সবাই বসে আছেন, বসে ওইখান থেকে সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের মধ্যে যে কথা হচ্ছে সেই কথাগুলো কিভাবে রিপ্লে হচ্ছে। যেমন আমরা নিউজ রুমে হলে কি হয়, নিউজ চলে, আবার নিউজ রুমের মধ্যে একটা বড় টিভি লাগানো থাকে এলসিডি, তাতে আবার যে ঘটনাটা ঘটেছে তার কিছু আবার ভিডিও দেখানো হয়, তাই তো? তো ওই রকম ভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, কারণ ওখানে তো ভিডিও দেখাতে পারবে না, সঞ্জয় ধৃতরাষ্ট্র তো দেখতে পায় না। তো তাহলে কি করবে? বলছে, বলার মাধ্যমেই ওইখানকার ঘটনাটা ব্যাখ্যা করছে। যখন অর্জুন আর কৃষ্ণের মধ্যে কথা হচ্ছে, ভগবানের মধ্যে কথা হচ্ছে, তখন এটা উল্লেখ করে দিচ্ছে যে ভগবানের মধ্যে আর অর্জুনের মধ্যে কথা হচ্ছে বলে তাদের কথাগুলোকে ওই পিআইপি বলে, পিকচার ইন পিকচার মোডে শোনাচ্ছে। মোটামুটি সিনটা বুঝতে পারলেন আপনারা এবার কি অবস্থাতে এবার এই ঘটনাটাকে বর্ণনা করা হচ্ছে, ঠিক? তো এবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ এবার পৌঁছে গেছে, যুদ্ধ করবে। আর এমত অবস্থায় যুদ্ধ করবে, তখন অর্জুন অর্জুন এবার যুদ্ধ শুরু হবে। এবার রাজমহলে ধৃতরাষ্ট্র বসে আছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে এই যে যুদ্ধক্ষেত্রে যে আমার সন্তানরা, কি বললো, আমার সন্তানরা এবং পাণ্ডুর সন্তানরা কি করলো, অতীতের ঘটনা জিজ্ঞেস করছে, কিন্তু ইট ইজ এ পাস্ট টেন্স এর মতো একটা ঘটনা। তো কি জিজ্ঞেস করলো? যে আমার পুত্ররা এবং সঞ্জয়, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করলো। তো এই ঘটনাটা এখান থেকে আমাদের ভগবদ গীতা শুরু হচ্ছে। কিন্তু আমরা এখান থেকে আমরা শুরু করব না, আমরা শুরু করব আমরা রাইটার থেকে। হ্যাঁ, তো আপনাদের শুধু প্রথম শ্লোকটা বলে রাইটারের যে কথা আছে সেখান থেকে আমরা আবার ওখানে চলে যাব। তো প্রথম শ্লোকটা ইচ্ছে করেই শুরু করে দিচ্ছি আপনাদের। তো এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, কারণ অর্জুনের মনের মধ্যে ভীষণ কষ্ট হয়েছিল, তাই এই যোগের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ মানে হচ্ছে মন খারাপ হওয়াকে বিষাদ বলি আমরা, তাই এই যোগের নাম হচ্ছে বিষাদ যোগ। হ্যাঁ, এখানে এখানে কি বলছেন, এই প্রথম শ্লোকটি আপনারা সবাই মুখস্থ করবেন। যাদের মুখস্থ আছে ভালো, যাদের মুখস্থ নেই তারা এই প্রথম শ্লোকটি অন্তত মুখস্থ করবেন ভগবদ গীতার প্রয়োগ। তো এখানে চারটে ক্যারেক্টার পাবো আমরা। কাকে পাবো? সঞ্জয় বলবে, ধৃতরাষ্ট্র বলবে,
আর অর্জুন বলবে আর ভগবান বলবে। উবাচ কথার অর্থ হচ্ছে বলা, তাই এখানে ধৃতরাষ্ট্র বলছেন, তাই সংস্কৃততে বলা হচ্ছে। তো এটা দেবনগরী অক্ষরে লেখা হয়েছে। দেবনগরী মানে দেবতারা যে কথায়, যে ভাষায় কথা বলে সেই ভাষায় এটা লেখা হয়েছিল। আর যেটা স্ক্রিপ্ট সেটা হচ্ছে দেবনগরী। তাই এই স্ক্রিপ্টকে হিন্দিতে বা সংস্কৃত যে অক্ষরগুলো ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় দেবনগরী। হুম। তো এটা সংস্কৃততে লেখা হয়েছিল। তাই এখানে ধৃতরাষ্ট্র বলছে, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো কি বললো এখানে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তো সমাগত হয়েছিল, তারা কি করলো এটা দিয়ে শুরু হচ্ছে। তো আমরা এখান থেকে শুরু করব না, আমরা শুধু আপনাদের জাস্ট ওই আমাদের করে না যে খুঁটি পুজো করে, তো খুঁটি পুজো আমি করে দিলাম। এবার এই পুস্তকটির যে ব্যাখ্যাকার তিনি হচ্ছেন জগৎগুরু বা অভয়চরণাবৃন্দ, একজন বাঙালি আহ বৈষ্ণব ভক্ত, যিনি সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনাময় চেতনায় উদ্বুদ্ধ করে তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেন। তিনি ৬৬ বছর বয়সে তিনি ৬৯ বছর বয়সে তিনি আমেরিকায় গিয়ে এই আহ ভগবানের কৃষ্ণের কথা ইংরেজিতে অনুবাদ করে ইংরেজদেরকে পড়াতে যান। মানে ভাবতে পারছেন মানে মানে বাঙালির মানে চেষ্টাটা কি? কারণ তার গুরু বলেছিল, তার গুরু তাকে কি বলেছিল? তার গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। শ্রী প্রভুপাদ, তাকেও প্রভুপাদ বলা হয়। তিনি শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন সেই সময় সব থেকে বড় অ্যাস্ট্রোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্টিস্ট বলতে পারেন। তার সমস্ত কিছু মানে সে এত বড় দার্শনিক, এত বড় সে সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্টিস্ট, সে গ্রহ নক্ষত্রে হিসাব নিকাশে নখদর্পণে, আর এত বড়, তাকে লায়ন পণ্ডিত বলা হতো, মানে সিংহের মতো তার কোনো অনুষ্ঠানে কোনো সর্বধর্ম সমন্বয় বা যে কোনো ধর্ম আলোচনা যখন হতো উনি সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করতেন। কেউ যদি শুনতো যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আছেন, তো সে সভা ভেস্তে যেত, সেখানে আসতো না অন্যরা, মানে যে তর্ক করতে আসতো না, এত বড় তার্কিক ছিলেন তিনি। যাই হোক, তিনি তার বাবার নাম হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর তিনি ইংরেজদের জামানায় তিনি ছিলেন একজন জাজ। তিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। আর সেই সময় বাঙালিরা ম্যাক্সিমাম যে পর্যায় পর্যন্ত যেতে পারতো সেটা হচ্ছে জাজ, তার উপরে ডিস্ট্রিক্ট জাজ পর্যন্তই তাদেরকে যেতে দেওয়া হতো, তার উপরে যাওয়া। ভক্তি বিনোদ ঠাকুর এত মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ইংরেজ জমানায় যে তার বাড়ি থেকে যাতায়াতের জন্য তার বাড়ি পর্যন্ত রেল লাইন বিছানো হয়েছিল। ভাবতে পারেন যে তার বাড়ি পর্যন্ত রেল লাইন বিছানো হয়েছে। নবদ্বীপের দিকে মিটার গেজ লাইন পেয়ে যাবেন, যে সেখানে দেখতে পাবেন যে মিটার গেজ লাইন বিছানো আছে, তার বাড়ি পর্যন্ত লাইন বিছানো ছিল যাতে তার যাতায়াতের কোনো অসুবিধা না হয়। তো ও কোনো বারবার ও বলেছে আমি চাকরি করব না, রেজিগনেশন দিয়ে দেবো, তাকে ইংরেজ গভর্নমেন্ট আটকে আটকে রেখে চালাতো। যাই হোক, তো তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন এবং তার সুযোগ্য পুত্র হচ্ছে এই বিমলা প্রসাদ, অর্থাৎ বিমলা প্রসাদ। আর ভক্তি বিনোদ ঠাকুরের নাম হচ্ছে কেদারনাথ দত্ত, আর তার সন্তান হচ্ছে বিমলা প্রসাদ দত্ত। বিমলা প্রসাদ হচ্ছে পুরীতে যখন তিনি ছিলেন তখন ওই বিমলা দেবী, পুরীর জগন্নাথের মন্দিরেই বিমলা দেবীর মন্দির আছে, ওই বিমলা দেবীর আশীর্বাদে জন্ম হয় বলে তার নাম বিমলা প্রসাদ বলে নাম রাখা ছিল। পরবর্তীতে উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নামে পরিচিত হন। তিনি সারা দেশে 68টি, তিনি 64টি তিনি গৌড়ীয় মঠের স্থাপনা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এবং তার সুযোগ্য ছাত্র বা শিষ্য হচ্ছেন অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। তার নাম ছিল অভয়চরণ দে। আমাদের এই কলকাতাতেই তার বাড়ি, কলেজ স্ট্রিটের কাছেই তাদের বাড়ি ছিল। তার বাবা গৌরমোহন দে একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। তো এই অভয়চরণ দে প্রথম থেকেই
তার মধ্যে একটা ভক্তির ভাব ছিল, কিন্তু তিনি স্কটিশ চার্চে পড়াশোনা করেন। সুভাষের নেক্সট ব্যাচ ছিলেন, সুভাষচন্দ্র বসুর নেক্সট ব্যাচ। হ্যাঁ, তো তখন ওই সুভাষচন্দ্র বসুর সঙ্গে ইংরেজদের ঝামেলা হয়েছিল, তো এরা সব সুভাষের দলেই ছিল, যে কোনো কারণে ওই ইংরেজকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন, সেই জন্য একটা ঝামেলা চলছিল। তো এরা সার্টিফিকেট নেননি, এরা বলেছে ইংরেজের কোনো চাকরিও করবো না, এদের দেয়া সার্টিফিকেটও নেব না। তাই এরা ডিগ্রি সার্টিফিকেট পাস আউট হলেও তারা কখনো সার্টিফিকেট নেননি। তো এই অভয়চরণ দে একটা ওষুধের বিজনেস করতেন। তো ওষুধের বিজনেস করার জন্য তিনি এলাহাবাদে মেনলি তার ফ্যাক্টরি বা টিজনেস করতেন। তো কিন্তু তার বৈষ্ণব ভাবধারায় তিনি খুব উদ্বুদ্ধ ছিলেন, এবং এই আমাদের উল্টোডাঙাতে একটা জায়গাতে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে প্রথম যখন দর্শন হয় তখনই তাকে বলেছিলেন যে তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, ইংরেজি জানো, তো তোমরা এক কাজ করো না, এই ভগবদ গীতা বা এই বৈদিক শাস্ত্রকে তোমরা পাশ্চাত্য দেশে নিয়ে যাও, ইংরেজদেরকে পড়িয়ে এসো। তো এই কথা বলেছিল 1922-তে। আর তিনি কত বছর পরে তিনি গেলেন, 1966-এ তিনি গেলেন আমেরিকায় 69 বছর বয়সে। গিয়ে সেখানে কোনো কিছু অ্যাসেট নেই, কিচ্ছু নেই, খালি হাতে গেছেন উনি, খালি হাতে, শুধু ভাগবতমের টাঙ্ক নিয়ে, আর 40 টাকা হাতে ছিল, 40 টাকা নিয়ে তিনি গেছেন। তার কাছে ভাগবত গীতার ট্রান্সক্রিপশন আর এই একটা খোল, একটা মৃদঙ্গ নিয়ে কার্গো শিপে করে তিনি গেছেন। তার মধ্যে দুবার হার্ট অ্যাটাক। 69 বছর একটা বয়স হলো কোনো কাজ করার জন্য, সেই বয়সে তিনি গেছেন। গিয়ে তখন হিপি কালচার চলছিল সেখানে। হিপি মানে হচ্ছে যারা একদম জঘন্যভাবে নিজেদেরকে সমাজের মধ্যে এক্সপোজ করে রেখেছিল, যা খুশি করা, যা কিছু তারা জীবনের সেটাই উদ্দেশ্য বলে ভাবছিল। তো সেখানে তিনি গিয়ে, একটা স্কোয়ার আছে, স্কোয়ারটার নাম কি মিস করছি নামটা, তো সেখানে বসে তিনি ওই কীর্তন করতেন, আর হরে কৃষ্ণ কীর্তন করতেন, আর হিপিরা এসে তার কাছে বসে বলতো কি করছো বলে তাকে উত্তেজিত করতো, টিজ করতো। তো উনি কি করতেন, এই রান্না করে করে অল্প অল্প করে ওদেরকে ভগবানের প্রসাদ দিতেন। দিতে 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 তাদের এই প্রসাদের এফেক্ট এত তীব্র যে তাদের মনের মধ্যে একটু একটু করে তারাও কীর্তন করতে শুরু করেন। হ্যাঁ, করতে 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 তখন প্রভুপাদ একদিন বলেন তোমরা কি করো, বলছে আমরা নেশা করে আনন্দ ভোগ করি। বলছে আমার কাছে এমন একটা নেশার বস্তু আছে, যদি সেটা পাও তাহলে কোনো নেশাই আর চলবে না। বলছে কি, তাই কি নেশা? বলছে এই এই নেশাটা করতে গেলে এইভাবে করতে হবে, বলে আস্তে 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 তাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করাতে থাকেন। করতে 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 তারপরে তো তিনি ধীরে ধীরে বিস্তার লাভ করতে করতে সারা পৃথিবীতে তিনি জীবিত অবস্থায়, আর তিনি 108টি মন্দির স্থাপনা করেন, আর পৃথিবী 14 বার তিনি ভ্রমণ করেন 12 বছরের স্প্যানে। তিনি 69 থেকে 77-এ ডেথ হয়ে যায় ওনার। তো সারা পৃথিবীতে তার শিষ্য এবং এই কৃষ্ণ প্রচার এমন ভাবে করেছিলেন, সারা পৃথিবীকে তিনি নাচিয়ে দিয়েছেন। আর তারই ফলস্বরূপ বর্তমানে আপনি জানবেন যে মায়াপুর কিভাবে ইসকনের সেন্টার হয়ে উঠেছে। তিনি বলেছিলেন যে যে কোনো ব্যারিয়ার থাকবে না, যে ইউনাইটেড নেশনকে যদি ইউনাইটেড করতে হয় তাহলে কোনো ব্যারিয়ার যেন না থাকে। তাই তার ভাবনা চিন্তা হচ্ছে কৃষ্ণ ভাবনা হতে পারে দ্বারা সবাইকে ইউনাইটেড করা যেতে পারে, কোনো ধারণা দ্বারা কাউকে ইউনাইটেড করা যাবে না। তো তিনি একজন এত মানে মগ্ন চৈতন্য মহাপ্রভুর শিষ্য বা সৈনিক, তিনি সারা পৃথিবীকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন। তো এই ভাবে প্রভুপাদ সারা পৃথিবীকে তিনি মানে এই জ্ঞান প্রদান করেছিলেন। ঠিক আছে, এই হলো প্রভুপাদের সম্বন্ধে একটু বলা। আর প্রভুপাদ এখানে বলছেন এই বিষয়ে আমি কোনো কৃতিত্ব যদি থাকে সেটি হচ্ছে শুধু ভগবত গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করার চেষ্টা করেছি। আমার এই ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলি অনুবাদ রয়েছে তারা প্রায় সবকটি সংস্করণই ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ চরিতার্থ করিবার উদ্দেশ্যে প্রকাশিত। কিন্তু এই ভগবত গীতা যথাযথ প্রকাশ করতে আমার যে প্রচেষ্টা সেটি কেবল পরমেশ্বর ভগবানের কৃষ্ণের উদ্দেশ্য স্থাপন করাই প্রচেষ্টা। আমার উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। রাজনীতিবিদ, দার্শনিক বা বৈজ্ঞানিকদের মতো জড়বাদী মনোবাদী
মনোধর্মীদের মতবাদ প্রচার করার আমার উদ্দেশ্য নয়, কারণ অন্যান্য বিষয়ে যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও কৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বলেন মন্মনাভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু ইত্যাদি, তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতগণদের মতো আমরা বলি না যে শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা ভিন্ন, কৃষ্ণ পরম তত্ত্ব, তার রূপ লাল লীলা আদি সবই অভিন্ন। আচ্ছা, এইভাবে কি কারণে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন তার একটু বলেছেন। এবার আমরা একটা জিনিস আমরা জানতে হবে যে এই এই গ্রন্থটা রচনা করার যে যে উদ্দেশ্য তিনি করেছেন, ভক্তির দৃষ্টিতে এই ব্যাখ্যাগুলো করা আছে। আপনাদের বলে দিই, ভক্তির ভাব নিয়ে, মানে যে ভগবত গীতা পড়ে যদি কেউ কৃষ্ণকে না জানতে পারে তাহলে তার ভগবত গীতা পড়া ব্যর্থ। কারণ ভগবত গীতার রাইটার, অ্যাকচুয়াল ভগবত গীতার রাইটার কে? এবার তাহলে অ্যাকচুয়াল ভগবত গীতার রাইটার কে? ভগবান কৃষ্ণ, কারণ তার মুখনিসৃত বাণী, তাই না? ভগবত গীতার যে জ্ঞান, অ্যাকচুয়াল ভগবত গীতা ভগবানের গান, এটি ভগবানের মুখ থেকে বেরিয়েছে। তো তাহলে অ্যাকচুয়াল ব্যক্তি কে? ভগবান। তাহলে ভগবান যেভাবে বলেছে সেইভাবেই যেন আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তো এই যে কোনো প্রোগ্রাম করার আগে আমাদেরকে কি করতে হয়? আগে গুরু বন্দনা করে নিতে হয়, যে গুরুর কৃপায় আমরা এটা শিখেছি। তো আমি একবার গুরু বন্দনা পড়ে যাচ্ছি, আপনাদের যাদের কাছে বই আছে তারা এই জায়গাগুলোকে ফলো করবেন। তো গুরু বন্দনাটা একটু বড় আছে, তো আমি পুরোটা পড়ে চলে যাচ্ছি, এর আর ব্যাখ্যাতে আমি যাব না। ব্যাখ্যা পরবর্তীতে যারা ডিটেলসে জানতে চাইবেন তারা জানতে পারবেন, তবে আমি শুধু পড়ে চলে যাচ্ছি, আপনারা শুধু শ্রবণ করুন, হ্যাঁ, ওই প্রসাদ পাওয়া মতো। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সা পদান্তিকম। এর অর্থ হচ্ছে, অজ্ঞানতার গভীরতর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আমার গুরুদেব আমার জ্ঞানের আলোকবর্তিতা, আমার মশাল দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্যকে এই জগতে স্থাপন করেছেন, তিনি কি আমাকে তার পাদপদ্মে আশ্রয় প্রদান করবেন? বন্দেহং শ্রী গুরু শ্রীত পদ কমলং শ্রী গুরান বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বিন্দু। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা হচ্ছে টোটাল প্রণাম মন্ত্র। তো আমরা এই প্রণাম মন্ত্রর পরে আমরা কোনো কিছু করার আগে এই প্রণাম মন্ত্রটা আমরা প্রতিদিন করে নিই। তো যেহেতু এটার জন্য একটা সময় লাগে, সেই জন্য আমরা রেকর্ডিং এর আগে এগুলো করে রেখে আর শুধু ওই ছোট প্রথম 2 লাইন করে আমরা প্রতিদিন
ক্লাস শুরু করি, কিন্তু তার আগে আমরা পুরো প্রণাম মন্ত্রটা আগের প্রোগ্রামে আমরা কমপ্লিট করে রাখি। তাই আপনাদেরকে সবসময় কোনো জিনিস যখন আমরা করব, আমরা দেখুন এই ছাত্রকালে আমরা প্রথমে দেবী সরস্বতীকে স্মরণ করে বা গুরুদেবকে স্মরণ করে আমরা যে কোনো কাজ শুরু করি। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আমাদেরকে গুরুকে স্মরণ করে তবেই আমাদের এই কাজ শুরু করতে হবে। তো আমরা যখন ভগবদ গীতা পড়বো তখন ভগবানকে অবশ্যই স্মরণ করতে হবে, করে তার কৃপা চাইতে হবে, গুরুর কাছ থেকে কৃপা চাইতে হবে। তারপরে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করব। আমরা মাত্র চেষ্টা করতে পারি, ফল আমাদের হাতে নেই, সেটি ভগবদ গীতায় জানবো। ভগবদ গীতার আর এক নাম গীত উপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম, বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভগবদ গীতার অনেক ইংরাজি ভাষ্য ইতিমধ্যে প্রকাশিত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ গীতার আরেকটি ইংরেজি ভাষ্যের কি দরকার? প্রভুপাদ লিখছেন এখানে। ভগবদ গীতার এই সংস্করণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, মানে প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন, ভগবদ গীতার কোন ইংরেজি অনুবাদে ভগবদ গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ গীতার জন্য বহু ইংরাজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি একটিও ভগবদ গীতা পেলাম না যেটি ভগবদ গীতার যথার্থ অর্থকে বজায় রেখে অনুবাদ করা হয়েছে। এভাবে তিনি আগে শুরু করলেন। তারপরে তিনি কি বলছেন, ভগবদ গীতার অনুবাদ ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক যে ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ঔষধ নিতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। তাই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার সময় যে ভগবান যেভাবে বলেছেন সেই রকম ভাবেই আমাদের নির্দেশগুলি পালন করা উচিত, সেটি এখানে বলতে। ভগবদ গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতায় প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো শক্তিমান পুরুষ অথবা দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ মহা পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরো অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা পুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন তিনি স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতাতেও ও অন্যান্য পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণে শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এত চাংশ কলাপুংসং, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং इंद्राणी लोकं मिलियं লোক मिलियन्ति जुगे जुगे इंद्राणी लोकं मिलियन्ति जुगे जुगे। যুগে ইয়েস। তো যখন ইন্দ্রিয়ের রাজসভায় এসে অসুররা যখন ঝামেলা করে তখন ভগবান বারবার এসে তাদেরকে হত্যা করেন এবং রক্ষা করেন। সেটি আমরা আরো গিয়ে পড়বো 4.6 এবং 4.7 পড়বো। 4.7 এবং 4. ভগবান কেন পৃথিবীতে আবির্ভূত হয়, আপনারা ওই বিখ্যাত শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি, আপনারা জানেন, ওগুলো আমরা পড়বো যে ভগবান কেন আসে। হ্যাঁ, তো সেখানে ভাগবতমে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে ভগবানের যত ভগবানের অবতার আছে তার মধ্যে ভগবান স্বয়ং একবার এসছেন, সেটি হচ্ছে, তাই সেখানে বলেছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবার ভগবদ গীতার 4th অধ্যায়ের 1 থেকে 3 নম্বরে ভগবান এই যে পরম জ্ঞান, এই জ্ঞান কিভাবে প্রবাহিত হলো সেটি বলতে চেয়েছেন। ঠিক আছে, তো আপনারা রেডি হন, এবার ভগবদ গীতার জ্ঞানের মধ্যে প্রবেশ করছি, কিন্তু প্রথম থেকে নয়, আমরা এই মুখবন্ধ জায়গাটা পড়বো। 32 পাতার একটা মুখবন্ধ আছে, এটিকে আমাদের পড়া খুব প্রয়োজন। এটি হলেই আপনারা ভগবদ গীতার সামারিটা জেনে যাবেন। ভগবদ গীতা কি উদ্দেশ্যে বানানো হয়েছে সেই সামারিটা জানা খুব প্রয়োজন, সেই জন্য আমরা মুখবন্ধটি আমরা পড়বো। আমরা প্রথম একটা শ্লোক আপনাদেরকে পড়ে আমরা খুঁটি পুজো করে নিয়েছি, ঠিক আছে, ভগবদ গীতার। এবার আমরা শুরু করছি। এবার ভগবান 4.1 থেকে 3 কি বলেছেন সেটি এখানে উল্লেখ করা হয়েছে। ভগবান বলছেন, ইমাম বিবস্যতে যোগম প্রক্তবানহম অব্যয়ম বিবস্যান মনোবে প্রাহু মনো ইচ্ছা কুবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষু বিদয়া রাজর্ষয়া বিদুহু সকালেনা মহতা যোগ নষ্ট পরন্তব সবায় মাতেহদ্দ যোগ ভক্তা পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যং হেতুত্তমম। তো এই শ্লোকগুলির মাধ্যমে কি বলে গেলাম ভড়বড় করে, আপনাদের মাথাতে কিছুই ঢুকলো না? কিছুই না, ভগবান শুধু এখানে বলছেন এই পরম জ্ঞান প্রথমে কিভাবে এই জ্ঞানটি আসলো। এটি হচ্ছে রাজবিদ্যা, রাজগুহ্যম।
এটি হচ্ছে রাজা, এবং এই জ্ঞান ভগবদ গীতার জ্ঞান রাজা এবং ঋষিদের জন্যই শুধু উপলব্ধ ছিল, মানে আমাদের মতো সাধারণ লোকেদের জন্য নয়। কিন্তু কলিযুগে এই সাধারণ লোকেদের কাছেও এই ভগবদ গীতা জ্ঞানের একটা সুযোগ এসেছে। তাই আপনাদেরকে কলিযুগে যতই সবকিছু খারাপ থাক, কিন্তু একটা জিনিস ভালো, এখানে এই বিদ্যা বুদ্ধিটা খুব সহজেই পাওয়ার একটা ব্যবস্থা আছে। ঠিক, সোশ্যাল মিডিয়া বলুন, অনলাইন জুম ক্লাস বলুন, না হলে কখনোই আমরা এতজন একসঙ্গে এই সকাল 5টা থেকে আমরা কোনো অবস্থাতেই কানেক্ট হতে পারতাম না। তো তাই এখানে বলছে, ভগবান বলছে এই ভগবদ গীতার জ্ঞান প্রথম তিনি সূর্যদেবকে দিয়েছিলেন। ইবম বিবস্বতে যোগম প্রত্যবান অহম অব্যয়ম, এই পরম জ্ঞান আর সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব তার ছেলে মনুকে দিয়েছিল, মনু তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছিল। এইভাবে পরম্পরাগত ভাবে এই জ্ঞান চলতে থাকতো। কিন্তু একবার এই পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার পর, তাই আজকে আবার তোমাকে আমি এই পরম জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। কোথায় দিচ্ছি এই জ্ঞান? কুরুক্ষেত্রের যুদ্ধ। ঠিক, তো এইভাবে এই জ্ঞানের সূচনা হয়। তারপরে বলছে, তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই এই রহস্য আবৃত পরম জ্ঞান আমি তোমায় দান করছি। এই কথার অর্থ এই যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভক্তরাই আরোহণ করতে পারে। আমরা ভগবদ গীতার ভিতরে যখন প্রবেশ করব, তখন একটা আমরা জিনিস জানবো। তো ভগবান সেখানে বলছে, ভক্তা মাম অভিজানন্তি, বলছে ভক্তরাই শুধু আমাকে জানতে পারে, যারা অভক্ত তারা কখনো ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করতে পারবে না। ইভান আমরা যখন ভগবদ গীতার আরো গভীরে প্রবেশ করব, তখন জানবো এই জ্ঞান কাদেরকে দেওয়া উচিত নয়। 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না। যারা ভগবানের প্রতি ঈর্ষা করে, যারা অভক্ত, যারা যারা নিষ্ঠা নেই, যারা তপস্যা করতে পারে না। তপস্যা মানে ভাববেন না যে এইভাবে ধ্যানে বসে না। তপস্যা কথার অর্থ হচ্ছে নিষ্ঠা সহকারে কোনো কাজকে করাই বলবে তপস্যা। যারা যারা অন্য নেশায় যারা আকৃষ্ট থাকে, তারা কখনো তপস্যা করতে পারে না। আর যারা শুনতে চায় না, তাদেরকে জোর করে শোনানো যাবে না। তাহলে ভগবদ গীতার জ্ঞান কাদেরকে দেওয়া হবে? যারা ধীর, যারা শুনতে চায়, আর যারা ভগবানের প্রতি ঈর্ষা করে না, যারা ভগবানকে পরমেশ্বর ভগবান বলেই মানে, যাদের মধ্যে গভীর শ্রদ্ধা আছে, তাদেরকেই এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া যাবে। নতুবা ভগবদ গীতার জ্ঞান তারা গ্রহণ করতে পারে না। আমরা বলি না কুকুরের পেটে ঘি সহ্য হয় না, বলি তো, তেমনি এইভাবে এই ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করার জন্য অনেক স্বীকৃতি লাগে। পূর্ব জন্মাকৃত স্বীকৃতি না থাকলে এই ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করা যায়। তাই আমরা যখন 7 নম্বর অধ্যায় পড়বো, তখন আমরা জানতে পারবো হাজার হাজার মানুষের মধ্যে এই রকম শ্লোকে লেখা আছে, ভগবদ গীতাতে লেখা আছে। ভগবান বলছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধানাং কশ্চিন্মান ব্যক্তি তত্ত্ব। বলছে হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন, 1-2জনের ভগবদ জ্ঞান পাওয়ার বা ভগবানের প্রতি আকৃষ্ট হবে। কতজনের মধ্যে? হাজার হাজারের মধ্যে 1-2জন তারা ভগবত ভক্তির জন্য আকৃষ্ট হবে। এবার এইরকম যারা আকৃষ্ট হয়েছে, এইরকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ একজন ভগবানকে তত্ত্বগতভাবে জানবে। তার মানে রেশিওটা বুঝে ফেলেছেন, 1000 ইন্টু 1000 মানে 10 লাখে কয়েকজন। তো তাই ভাবুন, 10 লাখে যদি কয়েকজন হয়, তাহলে আপনারা কেমন সিডেড, আপনারা কেমন বাছাই করা ব্যক্তিত্ব, যারা হাজার হাজার লোকের মধ্যে থেকে আপনারা বাছাই করা। আপনাদের ভাবতে হবে যে ইয়েস, আপনাদের যদি সামান্য যদি অনুরক্তি বা ভগবানের প্রতি যদি আপনাদের যদি ইচ্ছা জন্মায়, যদি ভগবদ্গীতা জ্ঞান অর্জনের যদি প্রকৃত অর্থে আপনাদের ইচ্ছা জন্মায়, তাহলে আপনারা জানবেন আপনারা হাজার হাজারের মধ্যে থেকে বাছাই করা ব্যক্তিত্ব, যাদের পূর্ব জন্মাকৃত স্বীকৃতি না থাকলে কখনো ভগবদ্গীতার জ্ঞান অর্জন করা যায় না। কালকে বলছিলাম না, রাম ক্লাস 7-এ পড়ে, আর তার 7-এর রোল নাম্বারটা ছিল ক্লাস 6-এর উপরে নির্ভর করে। তো ওর 8-এর রোল নাম্বার কত হলো? 1 হলো। কেন? সে 7-এ খুব ভালো করে পড়েছিল। তো যারা পূর্ব ক্লাস 6-এ যারা ভালো করে পড়ে আসে, তাদেরই রোল নাম্বার 7-এ ভালো রোল নাম্বার হবে। কিন্তু ভগবদ্গীতার জ্ঞান অর্জনের জন্য আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যদি আজকে ভগবদ্গীতার জ্ঞান যদি অর্জন করতে পারছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন, কন্টিনিউ করতে পারছেন, তবে জানবেন যে পূর্ব জন্মাকৃত অত্যন্ত স্বীকৃতি থাকার ফলে এটি সম্ভব হচ্ছে। কেমন? যেমন বাজার থেকে আমরা চানা কিনে আনি, বাজার থেকে চানা কিনে আনি, এনে জারের মধ্যে রেখে দিলাম, শুকনো চানা রেখে দিলাম। তো কোনোদিন ঘুগনি খাওয়ার ইচ্ছে হলো, তো কিছু চানা আপনারা জলের মধ্যে ভিজিয়ে দিলেন, ভিজিয়ে দিয়ে, মায়েরা ভিজিয়ে দেন, দিয়ে তারপরে কি হয়, সেটি ফুলে ওঠে, তারপরে তাকে সিদ্ধ টিদ্ধ করে তারপরে আবার রান্না করা, তাই তো? তো এরকম চানা রান্না করে আপনারা ঘুগনি বানিয়ে খেয়ে নিয়েছেন। 4 দিন পরে দেখছেন ওয়াশ বেসিনের কাছে একটা সবুজ রঙের কি একটা তৈরি হয়েছে। জানেন কি হয়েছে? একটা দেখছেন একটা অঙ্কুর হয়ে একটা গাছের মতো রূপ নিয়েছে। কে? একটা চানা। তখন ওই চানাটাকে এখানে তুলে আনলেন, এনে টবে রেখে দিলেন।
কিছুদিন জল দেওয়ার আর পরে দেখলেন ওই চানাটা একটা গাছে রূপান্তরিত হয়েছে। তার মানে কি ওই চানাটার মধ্যেই, ওই চানার মধ্যে প্রাণ ছিল না বাকিগুলোর মধ্যেও ছিল? প্রত্যেকটা চানার মধ্যে প্রাণ সুপ্তভাবে রয়েছে, হ্যাঁ, সুপ্তভাবে রয়েছে। কিন্তু এই চানাটি যে হাত থেকে পড়ে গেছিল, পড়ে ওয়াশ বেসিনের কাছে জায়গা পেয়েছিল, সে প্রকৃত এনভায়রনমেন্ট পেয়েছিল, সে প্রকৃত অবস্থা পেয়েছে যেখান থেকে সে একটা গাছে বিকশিত হতে পেরেছে। তো আমাদের প্রত্যেকের মধ্যে ভক্তি আছে, প্রত্যেকের মধ্যে। ওটা আমাদের হিডেন ট্রেজার। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে, মানে মানুষের মধ্যে অ্যাটলিস্ট ভক্তি আছে। কিন্তু তাদের ওই প্রকৃত পরিবেশ পেলেই তারা কিন্তু বিকশিত হবে। এবার প্রকৃত পরিবেশ, ওই চানাটা যদি ওখান থেকে হাত থেকে ফসকে না গিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে নিতেন তাহলে ওটাও হজম হয়ে যেত, তাই তো? আর বাকি চানাগুলো যেগুলো জারের মধ্যে আছে সেগুলোর মধ্যেও তার মধ্যে যে সুযোগটা পাবে সেই শুধু গাছ হিসাবে বিকশিত হতে পারবে, তাই তো? তেমনি আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে ভক্তি জিনিসটা আছে, প্রত্যেকের ভিতরে কিছুটা হলে স্বীকৃতি। এবার স্বীকৃতি কেন বলছে? এই স্বীকৃতির প্রভাবেই আপনাদের ওই যে সুপ্ত অবস্থাটার বিকাশ হওয়ার একটা সুযোগ আসবে, ঠিক কোনো না কোনো ভাবে, কারণ দ্বারা আপনি কানেক্ট হয়ে যাবেন, কেউ আপনাকে দয়া করবে, কোথাও আপনি কৃপা পেয়ে যাবেন, পেয়ে এই ভগবত গীতার পরম জ্ঞান প্রাপ্ত করবেন। আর আজকে দাঁড়িয়ে যারা এই প্রথম যারা জয়েন করেছেন তাদের মনে হচ্ছে আমরা ভগবত গীতা শিখতে এসেছি, কি সব কথা বলছে। ইয়েস, এই কথাগুলো খুব জানা প্রয়োজন, কারণ আপনারা যখন ভগবত গীতার প্রকৃত জ্ঞানটা প্রাপ্ত করবেন, তার এটা একটা আমরা একটা স্টার্টিং পয়েন্টে আছে। যখন প্রকৃত জ্ঞান আপনারা প্রাপ্ত করবেন তখন জানতে পারবেন যে এই ভগবত গীতার মধ্যে কি বিশাল আর কি মানে গুরুত্বপূর্ণ কি রহস্য যুক্ত কি জ্ঞানের মধ্যে আছে, ঠিক? তো সেই জন্য ভগবত গীতার শুরুতে এই জিনিসগুলো বলা হয় যে যাতে আমাদের মানসিক প্রস্তুতি থাকে। এইবার এই ভগবত গীতার জ্ঞান থেকে আমরা কি উৎপন্ন হতে পারে, ভগবত গীতা থেকে আলটিমেটলি কি হতে পারে? ভগবানের প্রতি আসক্তি। এই ভগবত গীতা পঠনের পরে যদি ভগবানের প্রতি প্রেম না উৎপন্ন হয়, যদি আসক্তি না হয়, তাহলে জানবেন ভগবত গীতা ঠিকভাবে পড়া হয়নি। তো এই ভগবত গীতা থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত করি তাতে ভগবানের প্রতি একটা আসক্তি জন্মায়। এবার এই আসক্তির ফলে ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা জন্মায়। এই ভগবানের ভক্তি আবার 5 প্রকারের হতে পারে। কি রকম ভাবে? ইনডাইরেক্টলি, আচ্ছা বাড়িতে ভগবান আছে, সকাল বিকেল তাকে প্রসাদ ভোগ লাগাচ্ছি, ভগবানের পুজো করছি, ঘন্টা বাজিয়ে হয়ে গেল। আর একটা হচ্ছে সক্রিয় ভাবে, একদম ভগবানের সার্ভেন্টের মতো, দাস হয়ে ভগবানের, সবসময় ভগবানই যেন জীবন, সেটি একটি হতে পারে। আর হতে পারে ভগবানকে বন্ধু ভেবে, সখা রূপে। আর হতে পারে ভগবানকে সন্তান রূপে, লাড্ডু গোপাল রাখি বাড়িতে বাচ্চা ভেবে। আর হতে পারে ভগবানকে প্রেমিক প্রেমিকা ভেবে। তো শেষের পর্যায়ে যেটা প্রেমিক প্রেমিকা ভাবা, সেটি খুব উচ্চকোটির, খুব উচ্চ স্তরের ভক্তির একটা নিদর্শন। তো আমরা বেশিরভাগই সব শান্ত, অর্থাৎ আমরা নিষ্ক্রিয়ভাবেই ভগবানের ভক্তি করি। আর যদি একটু অগ্রগতি করতে পারি তাহলে নিজেদেরকে ভগবানের দাস হিসাবে প্রতিপন্ন করতে পারি। তাই যারা কৃষ্ণ ভক্তিতে লীন হয় তাদের দীক্ষার পরে নামের শেষে দাস হয়ে যায়, কারণ তারা যে ভগবানের কাছে সবকিছু সমর্পণ করেছে, তাদের মন বুদ্ধি অহংকার যা কিছু আছে দিয়ে ভগবানের দাসত্ব গ্রহণ করেছে। কালকে বলছিলাম না, দাসত্ব যদি করতে হয় সব থেকে বড় ব্যক্তি করব। তাই ভগবান সম্বন্ধে যা কিছু বলেছে, তাই অর্জুন এবার ভগবান সম্বন্ধে কি বলছে 10 নম্বর অধ্যায়ে বলছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজম বিভুম। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান, পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজম বিভুম। আহুস্তম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্ততা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ববর্ষি মে। সর্বমেদৎ ঋক্তম মন্যে জন্মান বদতি কেশব নাতীতে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানব। ভগবানকে বললেন, অর্জুন এবার ভগবান সম্বন্ধে বলছে তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম পবিত্র, পরম ব্রহ্ম, তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ মানে যার জন্ম হয় না, অজ, বিভু অর্থাৎ হচ্ছে বিশাল, আর অনু মানে হচ্ছে সূক্ষ্ম, আর বিভু মানে হচ্ছে বিশাল। নারদ, অসিত, দেবল, ব্যাস, এই মুনি ঋষিরা আগেই তোমার সম্বন্ধে এইসব কথা বলেছে এবং তুমি আজকে স্বয়ং এই কথাগুলো বলছো। তুমি যা বলেছো আমি সম্পূর্ণ সত্যভাবে সর্বমেদৎ মন্যে যস্মামি
বদাতি কেশব বদসি কেশব, তুমি যেগুলো বলছো আমি সর্বতভাবে সত্য বলে মনে করছি। হে ভগবান, তোমাকে দেবতা বা দানবরা কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না যদি তোমার ভক্ত না হয়। তো এই ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে অত্যন্ত শ্রদ্ধা সহকারে যখন আমরা ভগবানকে গ্রহণ করার চেষ্টা করব, তবেই ভগবানের কৃপাতে এই ভগবানের জ্ঞান আমরা প্রাপ্ত করতে পারি। নতুবা ভগবান সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করা একটু কঠিন বা অসম্ভব। হ্যাঁ, কেউ যদি মনে করেন যেহেতু অর্জুন শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু তাই তিনি তোষামোদ করার জন্য এসব কথা বলছেন, কিন্তু ভগবদ্গীতা পাঠকের মন থেকে সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান তথা যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তার মুখ নিঃসৃত প্রত্যেকটা কথাকে তিনি সত্য এবং নির্ভুল বলে তিনি বলেছেন। সর্বমেদৎ ঋত্তম মান্যে, আমি প্রতিটি কথাই আমি তোমার সত্য বলে গ্রহণ করছি। অর্জুন আরো বলেছেন ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর, দেবতারাও প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে উপলব্ধি করবে? ভগবানকে জানার একমাত্র রাস্তা হচ্ছে ভগবানের ভক্ত হতে হবে, তবেই ভগবানকে জানা যাবে। এটা পরবর্তীতে তো ভগবানের প্রতি ভক্ত হবো কিভাবে? তাহলে এটা হচ্ছে ইন্টারচেঞ্জ হতে থাকে, ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করব আর ভগবানের ভক্ত হব। এই দুটো জিনিস যখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে তখন জ্ঞান লাভও করা যাবে এবং ভগবানের ভক্তিও বাড়তে থাকবে। তো দেবতারা কারা? অ্যাকচুয়ালি দেবতারা হচ্ছে এই মানুষ শ্রেণীরই, এই যে 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে তার মধ্যে দেবতারা আবার এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে দেবতারা শ্রেষ্ঠ। তাদেরও জন্ম মৃত্যু হয়, জরাব্যাধিটা কম তাদের, কিন্তু তাদের জন্ম মৃত্যু হয়। তারা আমরা যেমন সুখ ভোগ করি, যেমন কেনিয়া বা কোনো দক্ষিণ আফ্রিকার দেশ, সেখানে মানুষের জীবনযাত্রার মান কেমন, কষ্টকর তো, কিন্তু আমেরিকায় দেখুন জীবনযাত্রার মান কত উন্নত। তেমনি সেইভাবে যদি আপনি ভাবেন পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে আছে তাদের জীবনযাত্রার মান আর স্বর্গের দেবতাদের জীবনযাত্রার মান এইভাবে কম্পেয়ার করতে পারেন। কেনিয়ার রেসপেক্টে আমেরিকা যেমন, তেমন পৃথিবীর রেসপেক্টে স্বর্গ আদি, ঠিক এরকম ভাবতে পারেন। কিন্তু সেখানেও শান্তি, তারাও জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা তারা আবদ্ধ। জড় প্রকৃতির 3টে গুণের কথা বলেছিলাম কালকে, মনে আছে? হ্যাঁ, সত, রজ আর তম, এই 3টে গুণের দ্বারা সেখানেও তারা বদ্ধ। তো প্রকৃত অর্থে ভগবত গীতা থেকে আমরা কি কি 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করব? কি কি? ঈশ্বর, কিছুটা শুনছি, জীব অর্থাৎ আমরা যারা প্রাণী, ঈশ্বর, জীব, প্রকৃতি, এই যে জড় প্রকৃতি আমাদের আশেপাশে যা কিছু আছে, মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এগুলো গাছপালা সবকিছু আমরা প্রকৃতির মধ্যে ধরি। তাহলে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, এই যে আমাদের একটা কাঁটা সবসময় চলছে টিক 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 টিক, এই সময় সম্বন্ধে একদিন বলবো। সময় যদি কোনোদিন থেমে যায় তাহলে কি হবে? কখনো ভেবেছেন সময় যদি থেমে যায় তাহলে কি অবস্থা হবে? সময় সম্বন্ধে আমাদের জানতে হবে যে টাইম ডোমেন কি, টাইমের মধ্যে যারা আছে তাদের অবস্থা কি, আর টাইমের বাইরে থাকলে কি হয়, সেটা একদিন আমরা বিস্তারিত। আর শেষে হচ্ছে কর্ম, আর এই কর্মের উপরে ভিত্তি করে আমাদের সব কিছু নির্ভর করছে। একটা মার্সিডিজ গাড়ির যত কিছু ইঞ্জিন, বডি, যা কিছু লাগানো আছে সব কিছু ফিক্সড, কোনো কিছুতে ড্রাইভারের কিছু করার জায়গা থাকে না। ড্রাইভার শুধু একটা জায়গায় ঘোরাতে পারে, স্টিয়ারিং আর গিয়ার, ক্লাচ, এগুলো, তাছাড়া বাকি কোনো জায়গাতে গাড়ি চলন্ত অবস্থায় কিচ্ছু করতে পারবে না। তো তেমনি আমরা জীবনে জন্মগ্রহণ করার পরে আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, শুধু একটু কর্ম করার জায়গা আছে। আর এই কর্মটার আবার রেজাল্ট কি হবে সেটারও আমাদের অধিকার নেই, সেগুলো আমরা ডিটেলসে জানবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে এরপর থেকে ভগবদ গীতা আসলে কি সেখান থেকে একটু হয়তো 3-4 দিন লাগবে আপনাদের এই মুখবন্ধ পড়তে, তারপরে আমরা শ্লোকা আর রীতিমতো পড়বো। কারণ এইখান থেকে আমরা পুরো ভগবদ গীতার যে থিম, অ্যাকচুয়ালি ভগবদ গীতা কি বলতে চাইছে সে জিনিসটা আমরা বুঝে উঠতে পারবো। এবার তাহলে আমাদের একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদের ক্যামেরা অন করতে বলবো, আর সেই সঙ্গে কারো মনের মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আপনারা তৈরি করুন, করে বলতে পারেন, আর সঙ্গে ক্যামেরা অন করুন। আপনাদের একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। কালকে যাদেরকে রেকর্ডিংটা, যারা শোনেননি কালকে রেকর্ডিং, কালকেরটাও শুনে নেবেন। আর আজকে তো আপনারা যারা লাইভ অ্যাটেন্ড করলেন তারা তো এখনো শুনলেন, আর যদি আপনাদের রিফ্রেশ করার দরকার হয় শুনতে পারেন।
আর যারা আজকেও জয়েন করলেন না অথচ নাম লিখিয়েছেন তাদেরকে বলবো দুটোই শুনতে, না হলে কিন্তু আপনারা আর পরবর্তীতে পিক আপ করতে পারবেন না। তো ক্যামেরা অন, বলুন। আমার মনে একটা প্রশ্ন আসছে, যখন এই গীতা ভগবান বলেছিলেন এই যে সূর্যকে এবং সূর্য তার পুত্র মনুকে, হুম। তো তখন কি এই যে আমাদের এখন যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান যেটা বলছেন ওই জিনিসটাই কি তখন হয়েছিল? কুরুক্ষেত্র, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হবে? তখন শুধু জ্ঞানটি দিয়েছেন, এখন জ্ঞানের জন্য আবার পরিস্থিতি তৈরি করে জ্ঞানটি দিচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভগবান যে কথাগুলো বলেছে, অর্জুনকে যে কথাগুলো বলেছে সেগুলোই বলেছে, কিন্তু এখন পরিস্থিতি, জ্ঞানের আসল মর্মটা বার করে বলেছিল। তো এখানে পরিস্থিতি তৈরি করে বলেছে, ঠিক আছে? আচ্ছা এমন আচ্ছা নয় যে ও কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুন যুদ্ধ করছে, পাণ্ডবরা, এসব কিছুই নয়। তো তখন আচ্ছা জ্ঞানের অংশটা ভগবান শুধু ওকে দিয়েছিলেন। আচ্ছা আসলে আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে জ্ঞানটাকে প্রদান করা হবে, তাই তো? জ্ঞানের আচ্ছা মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র নয়, জ্ঞানের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র নয়, জ্ঞানটিকে দেওয়ার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জায়গাটাকে উপস্থাপন করা হচ্ছে। ঠিক, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আর ঋষি, ঋষি বাবু বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণা, আনমিউট করুন। ঋষি প্রভু আনমিউট করতে হবে আপনাকে, মিউটেড আছেন, হ্যান্ড রেজ আছে আপনার। আমি আমি সুব্রত চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন প্রভু, বলুন। উম, একটা ছোট্ট ইনফরমেশন প্রভু। বলুন। আপনি ইন্ট্রোডাকশনের সময় বললেন যে এত বড় একজন ধর্মপ্রাণ ব্যক্তি গোটা মহাভারতে হুম। বিদুর, এনার নাম তো আমরা সারা মহাভারত জুড়েই পাই, কিন্তু এত বড় একজন ধর্মপ্রাণ ব্যক্তি, তার মায়ের নামটা ব্যাসদেবের মহাভারতে আছে কিনা ঠিক জানি না, তবে একটা জায়গায় আমরা এনার নামটা পাই আহ, অঙ্গনা নামে। অঙ্গনা। বোধিদাস সিদ্ধান্তবাগীশের মহাভারতে পাওয়া যায় এনার নাম, কালীপ্রসন্ন সিংহের মহাভারত বা কাশিরাম দাসের মহাভারতে পাওয়া যায় না। মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে আমাদের রবীন্দ্রনাথ, আহ, মধুসূদন, আধুনিক কবি একজন আছেন বুদ্ধদেব বসু, ওনার এই অঙ্গনাকে নিয়ে একটা কাব্যনাট্য রয়েছে অনামনি অঙ্গনা নামে। তা সেখানে আমরা অঙ্গনার সম্পর্কে কিছুটা জানতে পারি। তা এই ইন্ট্রোডাকশনে যদিও আমাদের উপজীব্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা, কিন্তু অঙ্গনা সম্পর্কে যেহেতু আমরা খুব একটা জানতে পারি না, সেহেতু যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলেন আমরা খুব উপকৃত হব। প্রণাম নেবেন। প্রভু, সত্যি কথা বলতে আপনার কাছ থেকে আমরা ব্যাসদেবের যে ভগবদ গীতা, সেখানে এই অঙ্গনা, যে বিদুরের যে মায়ের মাতা। উল্লেখ নেই, কোনো জায়গাতেই নেই। তো আসলে এই জ্ঞানটি কোথায় থেকে আসবে আমাদের জানতে হবে। ব্যাসদেবের যদি ভাগবতায় যদি উল্লেখ না থাকে, তার আর কি কোনো সোর্স আছে যেটা আসতে পারে কল্পনাপ্রসূত ছাড়া? খুব কঠিন, তাই না? যিনি আসলে আহ, মহাভারতকার অনেক মহাভারতকারই আছেন আহ, যারা ব্যাসদেবের মহাভারতকে অনুসরণ করে আহ, ব্যাপারটাই করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আহ, আমি তো এটুকুই জানি, আমি আরেকটু এরকম একজন ধর্মপ্রাণ ব্যক্তির মা থেকে তো সন্তানের জন্ম, মা আমাদের সুভাষচন্দ্র বলেছিলেন না যে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো সন্তান উপহার দেব। তা সেই হিসেবে আহ, মায়ের সম্পর্কে, বিদুরের মায়ের সম্পর্কে আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো যদি পাওয়া যায়, সেই জন্যই বলেছিলাম আর কি প্রভু। প্রভু, আমার বিশেষ জানা নেই সত্যি কথা বলতে বিদুরের মায়ের সম্পর্কে। কারণ আমাদের যেটা স্টাডির মধ্যে যেখানে আছে সেখানে আমরা কোথাও উল্লেখও পাইনি, সব জায়গাতেই অজানার উপরেই রয়ে গেছে। তো অজানা অজানা আচ্ছা থাকতে থাকতে অঞ্জনা হয়ে গেছে কিনা জানি না, ঠিক আছে? আচ্ছা যেমন যেমন ওই আমাদের মারা যেতে যেতে নির্ভয়া হয়ে যায়, তাই না? যে নাম না বলতে বলতে নির্ভয়া হয়ে যায়, সেই জন্য অজানা থেকে অঞ্জনা হয়ে গেছে হয়তো। জানি না প্রভু, আমার প্রকৃত অর্থে ঠিক আছে। জানা।
তবে ঠিক আমি আছে। জিজ্ঞেস করবো, কারণ তাহলে মুখ্য বিষয়ের এগুলো হচ্ছে সব সাপোর্টিং এলিমেন্ট, তাই না? সেই জন্য সাপোর্টিং এলিমেন্টের জন্য যদি বিদুর সম্বন্ধে কেউ যদি স্টাডি করে, রিসার্চ ওয়ার্ক করে, তখন হয়তো তার মায়ের সম্বন্ধে জানার একটা জায়গা করা যেতে পারে, অথবা ওই অজানা থেকে অঞ্জনা হয়ে গেছে প্রভু। কারণ হতে পারে। উল্লেখ না করে থাকে তাহলে আর কোনো সোর্স নেই যে মনে করুন চার্লি চ্যাপলিন কে কপি করার জন্য একটা নাটক হচ্ছিল, ঠিক আছে, মানে একটা অনুষ্ঠান হচ্ছিল যে চার্লি চ্যাপলিনকে নকল কে কত করতে পারে, ঠিক? তো সবাই চার্লি চ্যাপলিন সেজে এসে নাটক মানে নকল করছে। এবার করতে করতে চার্লি চ্যাপলিনও নিজে নেমে গেছে তার মধ্যে, নকল করার মধ্যে, মানে নিজের অ্যাক্টিং করার জন্য। এবার কম্পিটিশনের শেষে রেজাল্ট যখন দেওয়া হয়, চার্লি চ্যাপলিন সেকেন্ড এসেছিল, নিজে স্বয়ং সেকেন্ড এসেছিল। তাকে যে নকল করেছে সে তার প্রত্যেকটা মানে অ্যাকশন গুলোকে নকল করেছে, ঠিক আছে, যেটা চার্লি চ্যাপলিন হয়তো এক্সিবিট করেনি সেই জন্য। তো কখনো কখনো হয়ে যায় যে প্রকৃত রাইটার যে তার থেকেও এক্সটেন্ডেড ভার্সন কেউ দিয়ে ফেলতে পারে, সেটা হতে পারে যে মূল রাইটার মানে ব্যাসদেবের আগে তো আর কেউ রচনা করেনি, তো ব্যাসদেবের যদি রচনার মধ্যে উল্লেখ না থাকে, কেউ যদি লিখতে যায়, তাহলে তাদের ইমাজিনেশন দিয়ে বা কোনো ওই নির্ভয়া টাইপের নাম থেকেই হতে পারে প্রভু, হতে পারে, হতে পারে, হতে পারে, এটা হতে পারে, একদম আমি সহমত। এটা আমার পুরো নাম নেবেন। অজানা থেকে অজানা হচ্ছে। ঠিক আছে প্রভু, এটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, ভাগবতমের মধ্যেও লেখা নেই। ভাগবতমও 18,000 শ্লোক দিয়ে একটা মানে 12টা কাণ্ডের পুরো বিস্তারিত বিদুর সম্বন্ধে আমরা প্রচুর জানতে পারি, কিন্তু ওর মায়ের সম্বন্ধে কোনো জায়গাতে ওদের জন্মগত ভাবে আর কোনো কিছু উল্লেখ নেই। আসলে বলে না যে আম খাও গুঠলি মত দেখো টাইপের ব্যাপারটা হয়ে যায়, যে মূল ক্যারেক্টারের দিকে যখন আমরা চলে যাই তখন এই সাপোর্টিং ক্যারেক্টারের যতখানি বেসিক দরকার ততখানি দেওয়া থাকে। ইভেন অম্বালিকারও এই ভাগবতমের মধ্যে কোনো জায়গাতে, ভাগবত গীতাতে কোনো জায়গাতে উল্লেখ নেই, এদের কোনো জায়গাতে উল্লেখ নেই। এ তো মহাভারতের অংশ বলে আমরা একটু আগে থেকে, ঠিক ঠিক আছে। আর ঋষি প্রভু নমস্কার। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আমি অ্যাটেন্ডেন্সের জন্য ইয়ে করতে পারছি না, ভিডিও করতে পারছি না, যাতে আমার ফটো আসবে, তাই আনন্দ করে হলো আপনার সঙ্গে অ্যাটেন্ডেন্স করলাম আর কি, খুবই ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে। করতে পারছি সম্পর্কে অতটা জানিনি, আমি চেষ্টা করবো পরের দিন ওটা করে নেওয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা এখানে শেষ করবো, আমরা ক্যামেরা অন করে নিচ্ছি। ক্যামেরা অন করে একটা স্ন্যাপশট নিয়ে যাবো। একসময় 54 ছিল, এখন 44-এ নেমে গেছে। তো 54 ইজ এ গুড স্কোর। আমি চাই যে এটা 100 হোক। আমাদের এখানে 100টা রুম সিট আছে, 4টে রুম, 100টা সিট। তো আপনারা অনেকেই একটা রুমে 2জন করে বসে আছেন, একটা সিটে বসে থাকুন। আর যাদেরকে আপনারা ইনফরমেশন দিয়েছেন প্রত্যেকে কানেক্টেড থাকুন। আই উইল এনশিওর কি আপনাদেরকে প্রকৃত জ্ঞান যেন যতক্ষণে আমার ভান্ডারে আছে আমি যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর অ্যাট দ্য এন্ড অফ 140 days আপনাদের রিয়ালাইজেশন আমি শুনবো, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ 140 days। তো আজকে এখানেই থাকলো। আপনাদের মতামত কিছু থাকলে আপনারা গ্রুপে লিখতে পারেন, কোনো সাজেশন কোনো কিছু থাকলে আপনারা দিতে পারেন। ব্যক্তিগতভাবেও আপনি 1-to-1ও মেসেজ করতে পারেন আমাকে বা মনমোহন প্রভুকে, আপনাদের সবকিছু প্রবলেম গুলোকে যাতে অ্যাড্রেস করা যায়। প্রথম একটু অসুবিধা হবে, যেই ছন্দে চলে আসবেন তখন আপনারা আরো উপভোগ করবেন। ঠিক, এখানে বন্ধ করি আজকে। হরে কৃষ্ণ। আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে 833